আর বাংলাদেশে কেন এফডিআই আসবে এটার অনেক বড় আনসার আছে, বাট কস্ট অ্যাডভান্টেজ সবাই বলে যে আমাদের চিপ লেবার। আমি জাস্ট এই পয়েন্টটা একটু ঠিক করে দিতে চাই, সেটা হচ্ছে যে ট্রু আমাদের প্রোডাক্টিভিটি ইস্যু আছে, কিন্তু আমাদের লেবার ট্রেনেবল, সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব ভালো করে প্রমাণ করেছে যে ট্রেনেবল। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের কস্ট অ্যাডভান্টেজটা শুধু লেবারে না, আমাদের কাছে একটা টেবিল আছে, আমি আপনাদের সবাইকে কোনো এক সময় শেয়ার করে দিব। ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, আমাদের যেগুলো কম্পিটিটিভ কান্ট্রি, তাদের পানির দাম, ইলেকট্রিসিটির দাম, গ্যাসের দাম, জমির দাম, এই সবগুলা কিন্তু মোস্ট কেসেসে বাংলাদেশের চেয়ে অনেক বেশি। দুই একটা ক্ষেত্রে ইন্দোনেশিয়া আমাদের সমান, বাকি সবগুলা দেশে এই প্রত্যেকটা ইউটিলিটির প্রাইস ইজ অ্যাকচুয়ালি মাচ হায়ার দেন বাংলাদেশ। সো অ্যাজ আ প্যাকেজ, বোথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফিজিক্যাল যে বেনিফিটগুলো আমরা প্যাকেজ হিসেবে প্রোভাইড করি, এটা আসলে অন্য যে কোনো দেশের সাথে কম্পিটিটিভ। যেই জায়গাটা আমরা ফেল করি সেটা হচ্ছে ইনভেস্টর যখন আগ্রহ দেখায়, তারপরে তাকে ল্যান্ড করানোর একটা প্রসেস আছে, সেই প্রসেসটাতে তাকে আমাদের একটু হ্যান্ডেল করতে হবে, তাকে কমফোর্টটা দিতে হবে, কনফিডেন্স দিতে হবে যে আমরা যেটা প্রমিস করেছি সেটা আমরা ডেলিভার করতে পারবো। ওই জায়গাটায় গিয়ে আমরা ফেল করি বলে অনেকে কনফিডেন্স না পেয়ে ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট